আজকের ত্রিপুরার বিশেষ বিশেষ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। আসাম রাইফেলস ২৪তম রাষ্ট্রকথা শিবিরে যোগ দিতে আসাম রাইফেলস পাবলিক স্কুলের ছাত্ররা রাজকোটের উদ্দেশ্যে রওনা দিল আজ। এদিকে বাইখোড়া বাজারকে যানজট মুক্ত রাখার দাবিতে অটো চালকের বিক্ষোভ। অন্যদিক রাজধানী আগরতলা শহর সংলগ্ন ঝুলন্ত ব্রিজ এলাকায় গতকাল গভীর রাতে অটো উল্টে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে স্টেট সিভিল সার্ভিসের ১৪ জন আধিকারিক পেলেন আইএএস পদে পদোন্নতি। অন্যদিকে তিপ্রামথা দলের কাউন্সিলরের পদত্যাগ ঘিরে চাঞ্চল্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং অর্থমন্ত্রী ও স্থানীয় বিধায়কের হাত ধরে বিশালগড়ে উদ্বোধন হল ১,৮১,৭৩৬৯ টাকা ব্যয়ে নবনির্মিত কমন ফেসিলিটি সেন্টারের। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসাম রাইফেলস ২৪তম রাষ্ট্রকথা শিবিরে যোগ দিতে আসাম রাইফেলস পাবলিক স্কুলের ছাত্রদের জন্য জাতীয় ইন্টিগ্রেশন ট্যুর আজ আগরতলা থেকে রওনা দিয়েছে। আসাম রাইফেলসের আগরতলা সেক্টরের তত্ত্বাবধানে আসাম রাইফেলস আজ আগরতলা থেকে রাজকোট, গুজরাট পর্যন্ত আসাম রাইফেলস পাবলিক স্কুলের ছাত্রদের জন্য জাতীয় সংহতি সফর শুরু হয় আজ। আগামী ৩০ ডিসেম্বর শেষ হবে এই সফর। এই ট্যুর আয়োজনের উদ্দেশ্য হল জাতীয় সংহতি, সামাজিক সম্প্রীতি এবং ধর্মীয় সম্প্রীতির মতো বিভিন্ন বিষয়ে যুবদের অভিমুখীকরণ এবং লালন পালনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। পরবর্তী সংবাদ। বাইখোড়া বাজারকে যানজটমুক্ত রাখতে ও দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল অটোচালকরা। বিগত দিনেও এ ধরনের বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অবেদানন্দ বৈদ্য। উনার প্রচেষ্টায় কিছুদিন সবকিছু ঠিকঠাক থাকলেও কোনো এক অঞ্জাত কারণে বর্তমানে যে যার খুশিমতো যানজট সৃষ্টি করে যাচ্ছে। বর্তমান সময়ে লোকজনের সুবিধার্থে বিএমএস এর সহযোগিতায় বাইখোড়ার অটোচালকরা নিজেদের অটোস্ট্যান্ড পরিবর্তন করেছেন। উনারা বাজারকে যানজট মুক্ত রাখতে বাইখোড়া থানার সহযোগিতা চেয়েছেন বলে জানান। কিন্তু দেখা যায় অটোচালকরা অটো স্ট্যান্ড পরিবর্তন করলেও আগরতলা থেকে সাবরুমগামী বাস থেকে শুরু করে অন্যান্য গাড়ি বাজারে যার যার মতো পার্কিং করে যাচ্ছে। থানায় জানিয়েও কাজের কাজ কিছু না হওয়াতে বৃহস্পতিবার অটোচালকরা বিক্ষোভ প্রদর্শন করে। অটোচালকরা জানান, পুলিশ সঠিকভাবে সহযোগিতা করলে বাজার এলাকায় যানজট সৃষ্টি হবে না। আগামী দিনে পুলিশ যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সকলে বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানান অটোচালকরা। এখন দেখার বিষয় লোকজনের স্বার্থে ও বাইখোড়া বাজার এলাকাকে যানজট মুক্ত রাখতে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। পরের খবর। রাজধানী আগরতলা সহ সংলগ্ন ঝুলন্ত ব্রিজ এলাকায় গতকাল গভীর রাতে অটো উল্টে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। চালকসহ ২ জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে অটোচালক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অপর একজনকে প্রাথমিক চিকিৎসার পর বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। মৃত মহিলার নাম রাখি সিংহ রায়। আহতরা হলেন অটোচালক সুবীর সাহা এবং মৃত মহিলার ভাই অজয় বসাক। ঘটনার বিবরণে জানা গেছে, রাখি সিংহ রায় নামে রামঠাকুর সংঘ এলাকার ওই মহিলা সাধুটিলা এলাকায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত 12:30 নাগাদ একটি অটো রিজার্ভ করে ভাইকে নিয়ে রামঠাকুর সংঘ এলাকায় নিজ বাড়িতে ফিরেছিলেন। অটোটি ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে অটোতে থাকা ৩ জনই আহত হয়। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাখি সিংহ রায়কে মৃত বলে ঘোষণা করেন। আহত অপর ২ জনের মধ্যে একজনকে জিবি হাসপাতালে চিকিৎসা চলেছে। চালকের দ্রুতগামিতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই রামঠাকুর সংঘ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তী সংবাদ। স্টেট সিভিল সার্ভিসের ১৪ জন আধিকারিক ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএএস পদে পদোন্নতি পেয়েছেন। শূন্যপদ পূরণে ওই পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ওই আদেশ জারি করেছেন। আইএএস পদে পদোন্নতিতে ২০১৮ সালের তালিকায় রয়েছেন দিলীপ কুমার চাকমা, রতন বিশ্বাস, তপন কুমার দাস, রাখি বিশ্বাস, শ্রীকৃ ফ্রুমক এবং কুন্তল দাস। তেমনি ২০১৯ সালের তালিকায় রয়েছেন তমাল মজুমদার, নির্মল অধিকারী এবং মোহাম্মদ মুসলেম উদ্দিন আহমেদ।
2020 সালের তালিকায় রয়েছেন শঙ্কর দেবনাথ, উত্তম মণ্ডল, উষা জেন মক, রত্নজিৎ দেববর্মা এবং সঞ্জয় চক্রবর্তী। এদিকে সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাই কোর্টে জয়ন্ত চক্রবর্তী ও উষা জেন মবের পদোন্নতি সংক্রান্ত 2টি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলার রায় ঘোষণা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অপরদিকে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন ধলাই জেলার আমবাসা পৌরসভার বাউলিয়া বস্তির 3 নং ওয়ার্ডের কাউন্সিলর সেবা কলি। বুধবার তিনি আমবাসা পৌরসভার প্রধান নির্বাহী আধিকারিকদের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, তিনি তিপ্রা মথা দলের সদস্য। তিনি পদত্যাগের কারণ হিসেবে জানিয়েছেন পারিবারিক সমস্যার কারণেই তিনি এই পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিপ্রা মথা দলের কাউন্সিলর এর পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সর্বশেষ সংবাদ, বিশালগড় নারাউডাস্থিত প্রভু জগৎবন্ধু আশ্রমে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসবের অঙ্গ হিসেবে আজ আশ্রমের নবনির্মিত নাটমন্দিরে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি। বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, সনাতন ধর্ম আমাকে ভালোবাসতে শেখায়। দেশের প্রধানমন্ত্রী হিন্দু ধর্মের প্রতিটি প্রাচীন মন্দির সাজিয়ে তোলার চেষ্টা করছে। ধর্ম আমাদের বিভেদ মুছে একসাথে চলার বার্তা দেয়। মানব রক্তের বিকল্প নেই। রক্ত উৎপাদন করার কারখানা বিজ্ঞান এখনও তৈরি করতে পারেনি। রক্তদান আসলেই একটি ব্যতিক্রমী ভাবনা। রক্তদানের মাধ্যমে সুদৃঢ় হয় মানবতার বন্ধন। তিনি এই ধরনের শিবির প্রতিবছর সংগঠিত করার পরামর্শ দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিধায়ক সুশান্ত দেব বলেন, সনাতন ধর্ম মানে প্রেমের ধর্ম। ধর্ম আমাদের মানবতার বার্তা দেয়। বিদ্বেষ, হানাহানি মুছে একসাথে চলতে শেখায় ধর্ম। তাছাড়া বক্তব্য রাখতে গিয়ে মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক বন্ধু গৌরব ব্রহ্মচারী মহারাজ সনাতন ধর্মের তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।